ইউনূস সরকার। তাই এই জালিম সরকার চাচ্ছে যে আরো তার এই সকল দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য ভোট মানুষের কাছে চাচ্ছে জোর করে। বিগত সরকারের আমলে 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল বাংলাদেশের জনগণের উপরে। এই গত 17-18 মাস ইউনূস সরকার এসে এই দুর্নীতিবাদদেরকে সাথে নিয়ে 23,000 লক্ষ কোটি টাকা বাংলাদেশে এখন জনগণের উপরে বৈদেশিক ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের মধ্যে কোন উন্নয়নের কোন দৃশ্যমান কোন কাজ হয় নাই। বরঞ্চ এই টাকা কোথায় গেল? আজকে ঢাকার শহরের মধ্যে বিভিন্ন বাংলাদেশের মধ্যে দেখতে পাই এলপি গ্যাসের সংকট, মা বোনেরা রান্না করতে পারছে না। আজকে মানুষের অর্থনৈতিক দিন দিন মানুষের দুর্বল হয়ে যাচ্ছে। আজকে ব্যাংকের মধ্যে গেলে কয়েকটি ব্যাংক এমন রয়েছে 5,000 টাকা পর্যন্ত গ্রাহককে দিতে পারে নাই। আমার এই টাকায় বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজ ইউনূস সরকার পাচার করে দিয়েছে। এই সরকার আমেরিকার দালালের সরকার। আমেরিকা চাচ্ছে এই বাংলাদেশটাকে মধ্যে একটা জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করার জন্য। জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করলেই আমেরিকার সুযোগ হবে বাংলাদেশের মধ্যে ঘাঁটি বসানোর জন্য। ইদানিং কালে আমরা দেখেছি এই আমেরিকার চামচা ইউনূস বাংলাদেশের সে আপনার সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে এবং চট্টগ্রামের বন্দর তারা দিয়ে দিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ বিদেশের কাছে দিয়ে পায়চারা করা হচ্ছে। এই দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে বর্তমান ইউনূস সরকার। তাই এই জালিম সরকার চাচ্ছে যে আরো তার এই সকল দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য ভোট মানুষের কাছে চাচ্ছে জোর করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আপনার শিক্ষকদেরকে ইমামদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে প্রেশার সৃষ্টি করে সেখানে বলছে ভোট দাও। ভোট দিলেই তিনি যত দুর্নীতি করেছেন সব দুর্নীতি জায়েজ করবেন। আমি দেশবাসীকে বলবো আপনাদের বিবেক রয়েছে, আপনার হুজুকে পাগল হবেন না। এবং না কেন দিবেন এই জিনিসটা ভালো করে বুঝে তারপরে আপনি না ভোটের মধ্যে আপনারা। আমরা চাই না 72 সংবিধান পরিবর্তন করে তথাকথিত জঙ্গিবাদীদের আপনার দ্বারা গঠিত 24-এর সেই আপনার নতুন করে যে প্রস্তাবনা কতদূরে রয়েছে সেই আপনার গণভোটের মাধ্যমে সেটা বাঙালি জাতি দেখতে চায় না। যারা স্বাধীনতার সপক্ষে মানুষ হয়েছে তাদেরকে বলতে চাই আজকে মিডিয়ার মাধ্যমে, আসুন আমরা প্রতিহত করি স্বাধীনতা বিরোধী শক্তিগুলিকে যারা জঙ্গিবাদ ছড়াচ্ছে এই দেশের মধ্যে, যারা 71-এর 30 লক্ষ মুক্তিবাদী মানুষকে তারা শহীদ করেছে, 3 লক্ষ মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করেছে। এখন তারা বলতে চায় যে একটি দলের নেতারা দেশে নাই, তাদের অত্যাচারে পালিয়ে আছে, তারা অথচ তাদের স্ত্রীগণের উপরে তাদের হক রয়েছে। ওই 71-এর কথা স্মরণ করিয়ে দেয়। এই হক তারা আদায় করতে চায়। তাদের কাছে এই দেশের মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই, এদেশের মানুষের জানমালের নিরাপত্তা নাই, এদেশের স্বাধীনতার নিরাপত্তা নাই। ইদানিং কালে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষকে প্রলোভন দেখাচ্ছে তাদেরকে ভোট দিলে জান্নাত পাবে, এই পাবে, সেই পাবে, এই পাবে, ইত্যাদি ইত্যাদি। এটা প্রকাশ্য একটা প্রতারণা। এদের এই প্রতারণা থেকে দেশবাসীকে হুঁশিয়ার থাকতে বলছি আমি বিশেষ করে। ওদের ফাঁদে আপনারা পা দিবেন না। মুক্তিযুদ্ধের ইসলামী সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিনিধি বিভিন্ন অঞ্চলে আমরা ইনশাআল্লাহ এই বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে আমরা 64টি আমরা আসলে আমাদের প্রার্থী দিয়েছি।